জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি। আমি সেখানে নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। আজকে একটি বান দেবো, সেটা হচ্ছে নাগিনী বান। এই নাগিনী বান প্রয়োগ করতে পারলে শত্রুর উপর যদি এই নাগিনী বান মন্ত্র প্রয়োগ করেন, এই চালানটি প্রয়োগ করেন, শত্রু যেমন কন্ডিশনেই থাক, যেমন পরিস্থিতি থাক, শত্রু মৃত্যুবরণ করবেই। এই নাগিনী দিয়ে শত্রুকে পরাস্ত করা, নাগিনী দিয়ে শত্রুকে হত্যা করা, নাগিনী মন্ত্র প্রয়োগ করে শত্রুর নানানবিধ ক্ষয়ক্ষতি করা, এই হচ্ছে গিয়ে মেন বিষয়। এই নাগিনী প্রয়োগটা হচ্ছে অতি ভয়ঙ্কর। সচরাচর সকলে এই প্রয়োগ জানে না, সচরাচর সকলে এই নাগিনী মন্ত্র দিয়ে প্রয়োগ করা জানে না। এটি কি করে প্রয়োগ করতে হবে, প্রয়োগ বিধিটা কি, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাচ্ছি, আপনারা শোনেন। তো এই নাগিনী মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনার কি লাগবে, লাগবে হচ্ছে একটি ছাঁচি পান। দোকানে চলে যাবেন, দোকানে যেয়ে একটি ছাঁচি পান বলবেন, ছাঁচি পান বললেই দিয়ে দেবে যারা পান বিক্রেতা। এবং লাগবে আপনার হচ্ছে একটি মানিক কলা, এবং লাগবে হচ্ছে তেল সিঁদুর। যে কোনো মনসা মন্দিরে যাবেন, মনসা মন্দিরে যে মা মনসার চরণ থেকে একটু তেল, একটু সিঁদুর নিয়ে নেবেন। এবং দেখবেন মনসা মন্দিরে, বা এটা হচ্ছে মনসার মাস, আষাঢ় শ্রাবণ হচ্ছে মনসার মাস, দেখবেন হচ্ছে অনেকে নাগ দেবীর পুজো করে, মানে সংক্রান্তি করে দেখা যায় ভেলা করে হচ্ছে নাগের সোলার নাগ, মানে সোলার যে নাগগুলো হয় সেই, মানে এইভাবে যেমন নাগ, সোলার নাগ বানানো হয়, এটা সোলার নাগ ভাসিয়ে দেয়। আর তাছাড়া দোকান থেকে এটি সোলার নাগ কিনে নিয়ে আসবেন। সোলার নাগ নিচে কলা দিয়ে, নিচে হচ্ছে সোলার নাগের, সোলার নাগ নিয়ে নেবেন, নিয়ে একটি কলা গাছের ডেগর কেটে নিয়ে একটি ভেলা মতো বানাবেন, বানিয়ে নিয়ে সে ভেলার মধ্যে সোলার নাগটা বসাবেন। ছাঁচি পান নেবেন, ছাঁচি পানে তেল সিঁদুর দিয়ে শত্রুর নাম লিখবেন, লেখা তার উপর হচ্ছে গিয়ে কলা দিয়ে দেবেন, একটি মানিক কলা দেওয়ার পর যে মন্ত্রটি আছে, মানে যে মন্ত্রটা আমি বলবো সেই মন্ত্র, যে মন্ত্রটি বললাম সেই মন্ত্রটি মাত্র 9 বার বলে 9টি ফু দেবেন। দেওয়ার পর সেই ভেলার উপর কলা এবং ছাঁচি পান দিয়ে সেটি জলের স্রোতে ছেড়ে দেবেন। দেখবেন হচ্ছে সেই শত্রুর উপর যে নাগিনীটা আপনি চালান করলেন জলে, মানে প্রবাহমান জলে, যে পুকুরে ছাড়লে হবে না, নদী ছাড়লে কিন্তু কাজ হবে, পুকুরে ছাড়লে কাজ হবে না, নদীতে ছাড়তে হবে। আপনি নদীর জলে সেটা ছাড়া মাত্রই দেখবেন সেটা প্রবাহমান হয়ে, ফ্লোট হয়ে সেটা চলতে লাগবে আপনি। তখন কী হবে, যে নাগিনীটা আপনি চালান করলেন সেই নাগিনী যে সেই শত্রুকে দংশন করবে। এটা হচ্ছে নাগিনী বান, বহু প্রসিদ্ধ এবং প্রভাবশালী এবং খুব পাওয়ারফুল একটি বিদ্যা। এটি হচ্ছে এই, আমি বেশ কয়েকদিন যে হচ্ছে কি কাশী বাবা বিশ্বনাথ ধামে ছিল মানিকান্দিতে বিশেষ কাজ করেছি। তো সেইখানে হচ্ছে কি আপনার ওই এক অঘরীর কাছে বিদ্যাটা পাওয়া, এই নাগিনী বান। এটা যে খুব কঠিন জিনিস, কাজ করলে কাজ হবে, শত্রুর উপর প্রয়োগ করলে শত্রু মারা যাবে। অতিরিক্ত কথা বলা বোকামি, যতটুকু বলছি, যতটুকু দেওয়া হয়েছে ততটুকুই আপনাদের বলা হয়েছে, এবং যতটুকু আমি জানি বা যতটুকু আমাকে দিয়েছেন, এবং আমি যতটুকু আপনাদের বলছি এর অতিরিক্ত কিছু নেই। তার আগে সেই যে সোলার নাগ, সোলার যে নাগে, সোলার যে নাগিনটা কিনে নিয়ে আসবেন, সে সোলার নাগিন আগে পঞ্চপ্রসারে মনসার পুজো করে নেবেন। পুজো করে নিলে সেটা খাটবে ভালো। শাঁসি পানের নিচে তেল সিঁদুরে শত্রুর নাম লিখে মানিক কলা দিয়ে তারপরে হচ্ছে আপনি প্রয়োগ করবেন। মন্ত্র চালান 9 বার পরে 9টি ফু দেবেন। দেওয়ার পর সেটা নদীতে যে ভাসায় দেবেন। কাজ করবেন শনিবার মঙ্গলবার, কাজ করবেন সন্ধ্যেবেলা। যখন ভাসাবেন তখন কিন্তু জলে পা দিলে হবে না, জলে পা দিলে কিন্তু সেই বিষ কিন্তু আপনার শরীরে ছড়াবে। ডাঙা থেকেই সেই জলে, ডাঙা থেকেই সেটা ছেড়ে দেবেন, জলে যাতে পা না লাগে। ডাঙা থেকে ছেড়ে দিলে সেটা আপনার বেঁচে যাবে। সারা সময় শত্রুর নাম 3 বার বলে দেবেন, এবং এই মন্ত্র 9 বার পরে 9টি ফু দিয়ে তারপরে ছাড়বেন, কাজ হবে। মন্ত্র হচ্ছে নাগ নাগিনী, বলছে নাগ নাগিনী শুনো মোর কথা, স্বর্গ থাকি মহাদেবে ডাকে যাও তাহা, বরাবর শিব বলে নৃত্য করো পাতালে, বরাবর শিব বলে নৃত্য করো পাতালে যাইয়া, ফল্লার ঘাড়সি বাবু, ফল্লার ঘাড়সি বাবু, গদনাসি বাবু, ফল্লার মারিয়া জম ঘর নিজাবু। ফল্লার কি বলে, ফল্লার ঘাড়সি বাবু, গদনাসি বাবু, ফল্লার মারিয়া জমের ঘরে নিয়ে যাবো। ক্লিং স্লিং কিলিং সিলিং কৃষ্ণায় সোয়া, কয় লয় দীর্ঘ অনেশ্বর ক্লিং, ছয় হস্যি লয় হস্যি অনেশ্বর সিলিং সাহা, কিন্তু 6 বয় একার হয় একার। আবার বলি, নাগ নাগিনী শুনো মোর কথা, সর্বতাকে মহাদেবে ডাকে যাও তাহা, বরাবর শিব বলে নৃত্য করো পাতালে যাইয়া, ফল্লার ঘাড়সি বাবু, গদনাসি বাবু, ফল্লার মারিয়া জমের ঘরে নিয়ে যাবো।
কিলিং সিলিং কৃষ্ণায় সাহা। আবার বলি, নাগ নাগিনী শুনো মোর কথা, স্বর্গ থাকি মহাদেবে ডাকে যাও তাহা, বড় বড় শিব বলে নৃত্য করে পাতালে যাইয়া, ফল্লার ঘাড়ছি বাবু বদনাসি বাবু, ফল্লার মারিয়া জমের ঘরে নিয়ে যাবো, কিলিং সিলিং সাহা। আর বলি, নাগ নাগিনী শুনো মোর কথা, স্বর্গ থাকি মহাদেবে ডাকে যাও তাহা, বড় বড় শিব বলে নৃত্য করো পাতালে যাইয়া, ফল্লার ঘাড়ছি বাবু গদনাথি বাবু, ফল্লার মারিয়া জমের ঘরে নিয়ে যাবো, কিলিং সিলিং কৃষ্ণায় সাহা। এই হচ্ছে মন্ত্র, এটি প্রয়োগ করবেন, শত্রু একবারে ঠ্যাং হয়ে যাবে। শত্রু ঠ্যাং, মানে শত্রুর উপর নাগ নাগিনী যে রাতারাতি, সেই রাতারাতি সেই শত্রুকে সর্বদংশন করবে, সেই নাগ নাগিনী দংশন করবে, এবং এর বিস্তরার ক্ষমতা ইহলোকে কারণ নেই। যে গুণী এই কাজটি করবেন একমাত্র সেই গুণী এই মন্ত্রের তোর বা এই প্রয়োগটা তোর সে জানবে, নচেত কেউ জানবে না। যাই প্রয়োগ দিয়ে দিলাম, মন্ত্র দিয়ে দিলাম, প্রয়োগ করুন অবশ্যই খান। জয় আমি তো সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল সাধন।